কি সুন্দর প্রকৃতির মায়া! আহ! দেখলেই প্রাণটা জুড়িয়ে যায়। আহা! কি সুন্দর! দেখ যখন দুঃখে কষ্টে জর্জরিত হয়ে যাবেন তখন খোলা আকাশের নিচে এমন চলে যাবেন সুন্দর প্রকৃতির মাঝে নিজেকে দেখবেন অনেক সুন্দর লাগবে এবং মনে হবে নিজেকে খুব ফ্রেশ লাগছে। এখনকার সময়ের প্রকৃতির দৃশ্যগুলা খুবই অপূর্ব। যেদিকে সেদিকেই সুন্দর। হ্যালো গাইস, এটা আর কোথাও না, এটা আমাদের গ্রাম। এটাই হচ্ছে আমাদের সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য, চতুর সাইড দিয়ে ঘেরা, কানায় কানায় অপরূপ সৌন্দর্য ঠেসে ভরে উঠেছে। যাই হোক, এটাই হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামটা অনেক সুন্দর, যে গ্রামে হাজারো মানুষ বসবাস, যে রাস্তা মেঠোপথ ধরে আমরা এই গ্রাম থেকে মেন শহরে যাই, সেটাই হচ্ছে আমাদের প্রকৃতি। সামনে আমাদের শান্তিবাজার, এখানে অনেক লোক বসবাস, বাজারঘাট, একটু মাঠের মধ্যে স্নিগ্ধ ছায়া, সবাই একটু কাজ শেষ করে এখানে এসে ক্লান্তময় শরীরে বসে চা কফি পানি যেটাই হোক খেতে পারে। এটাই হচ্ছে আমাদের আগুরি গ্রামের রাস্তা। আমরা এত সুন্দর প্রকৃতির মাঝে সেই রাস্তায় আমরা হেঁটে চলেছি, ভ্যানে চলেছি, হেঁটে না, নাকি? এটা হচ্ছে শান্তিবাজার। এই সময়টা যে কেউ প্রকৃতির মায়ায় পড়ে যায়। এত সুন্দর ওয়েদার আসলে আর কখনো দেখা হয় না। শুধু এই সময় আসলেই এই প্রকৃতির মায়াটা দেখা যায়। কি সুন্দর! আজকে এটি ব্লক হয়ে গেল প্রকৃতির অপরূপ সৌন্দর্য নিয়ে। আসলে এরকম সৌন্দর্য সবসময় দেখা যায় না। ভালো লাগছে আকাশের মেঘগুলো। আমার হাতের ফোনটা গুগল পিক্সেল 7। এটা আমার ফ্রন্ট ক্যামেরার ভিডিও এবং খুবই ন্যাচারাল ভিডিও প্রডিউস করে। তো যাই হোক, আমাকে যখন ফ্রন্ট ক্যামেরায় দেখবেন তখন জানবেন সেলফি ক্যামেরা, এবং আমি যখন ব্যাক সাইড দেখাবো এখন জানবেন পিছনের ক্যামেরা। তো এটা ভিডিও কোয়ালিটি যথেষ্ট পরিমাণ ভালো। কম বাজেটের মধ্যে এই সেটটা অনেক পারফেক্ট কন্টেন্ট ক্রিয়েশনের জন্য। তো যারা ফোন কিনছেন অবশ্যই কিনে নিতে পারেন, ভিডিও কোয়ালিটি স্যাম্পল দেখলে বুঝতে পারছেন। অনেক আশা নিয়ে কিন্তু এই ফেসবুক, ইউটিউবে জয়েন করেছি, বুঝছেন? তবে নিরাশ হয়ে যাচ্ছি। 1-1.5 বছর ধরে চ্যানেল চালাচ্ছি, কোনো প্রতিক্রিয়া নেই। তবে বেশি কথা বলবো না, একটাই কথা, যে সবাই সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে পাশে থাকবেন এবং আপনারা ভিডিও দেখতে থাকেন। আমি কোনো অডিও ইউজ করছি না, আজকে শুধু মুখের কথাই। তবে সবই ভক ভক করা সম্ভব না সবসময়। আপনারা স্যাম্পল ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ।